ভারতের হেরা আমদারে ধমকা আইসে না আপনার পতাকা ফুরায় বেড়া এটা মনে করছে ওই যে বাফের কাছে ফুট সবসময় ছুটু ছুটু হয়ে থাকে ফুটেছে কিন্তু যুবক হয়ে গেছে হেবাটাই করতে পারতো না। এবারে তো মনে করছে ফুটছে গে ছুটে ছুটে ইন্ডিয়া তো বড় দেশ, তারা মনে করছে আমরা বাংলাদেশের তারা সব সময় ছুটু। এই দিন কি বেড়া আসেনি বেড়া, এদিন বেড়া আছে বাংলাদেশের যেই গোলামায় পুলিশের সামনে বন্দুকের গুলির সামনে সিনা টান টান করে দাঁড়াতে পারে, পানি পানি বলে পিপাসার্থ মানুষগুলোকে পানি পান করাইতে করাইতে শাহাদাতের তামান্না নিয়ে জীবন দিতে পারে, এই 18 কোটি বাঙালিকে ভারতের শক্তি নাই দাবাই রাখতে পারে। ঠিক ঠিক সময় এসেছে 18 কোটি মানুষ ঐক্যবদ্ধ হতে হবে। কে কোন দল করে আমার দেখার বিষয় না, এই বাংলাদেশ তোমার আমার বাংলাদেশ। ঠিক কিনা বলো? এক ইঞ্চি জায়গার জন্য প্রয়োজনে জীবন দেব, বাংলার ভূমি দেব না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সুতরাং সময় এসেছে একতাবদ্ধ হতে হবে, সময় এসেছে সিংহের মতো গর্জন দিয়ে জেগে উঠতে হবে। ঘুমিয়ে ঘুমিয়ে কাটানোর সময় বাংলার মুসলমানের আর নাই। ঠিক কিনা বলেন? যে কথাটুকু বলছিলাম, নবী যখন দাওয়াত দিয়েছেন মানুষ হয়েছে কয় ভাগ? হ্যাঁ, সচেতন শ্রোতা, কয় ভাগ? একদল আল্লাহওয়ালা, সাইতে আছে সকলে আইসেনি, মাথা ফাইতেন না, বিষয়টা লাভ নাই, মার হাওয়া কয় না। তো যে কথাটুকু বলছিলাম, মানুষ কয় ভাগ? একদল আল্লাহওয়ালা, আরেকদল শয়তানওয়ালা, একদল জান্নাতি, আরেকদল, একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেকদল জানোয়ারের চাইতে খারাপ। দুই দলের কথা কোরআনে আছে নাকি নাই? এক দলের কথা বলে দিছে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আরেক দলের কথা কয় রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। এমনই একজন মানুষ, নাম তার হযরত ওমর। সুবহানাল্লাহ বলবেন? কি নাম তার? শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? শুধু কি আল্লাহওয়ালা? আজকে ওমরের জীবন থেকে দুই একটি কথা আর নিজের ঈমানকে তাজা করে নেব। আল্লাহ আজ সবাই পড়ে না আমিন। মনোযোগ নষ্ট হয়ে গেছে, গভীর মনোযোগ, মাছের মতো নিষ্পলক নয়নে খরগোশের মতো কান খাড়া করে তাকিয়ে থাকবেন শুধু আমার দিকে, আর কান খাড়া করে প্রতিটি কথা। বুঝলাম না কিছু কি শুরু করছে ছেলেরা? আমিন কন, জুড়ে কন, আর জুড়ে। তো সেই উমরের কথা শুনবো, মন চায়? আল্লাহর নবী দুনিয়াতে নাই, আবু বকর সিদ্দিক বিদায় হয়ে গেলেন। ও মুসলমান, মন দিয়ে শোনো, প্রাণ উজাড় করে শোনো। সব মাহফিল এক মাহফিল মনে কইর না। কেন জানি ওরাইলের মাহফিলে এসে মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমার মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল কবুল। আমি সালমান, হযরত ওমর, আবু বকর সিদ্দিক দুনিয়াতে নাই। সবাই মিলে উমরকে তালাশ করতেছে, উমর কই, উমর কই। কেউ আর খুঁজে পায় না উমরকে। খুঁজতে 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 সবাই পেরেশান হয়ে গেল। এক ক্রাইসিস পিরিয়ড, কেমন করে আমরা ওভারকাম করব? নবীজি নাই, আবু বকর নাই, উমর গেল কই? কই গেল উমর? সবাই দৌড়ে দৌড়ে উমরের বাড়িতে গেলেন। তাকায় দেখে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। নক করলেন সবাই, সালাম দিলেন দরজায় দাঁড়িয়ে। এবার উমর আস্তে করে বের হয়ে আসলেন। চোখ তার বড় বড়, গালগুলো হয়ে গেছে লাল, চোখের পানি পড়ে পড়ে, দাড়ি মুবারক দাড়ি ভিজে গেছে, পাঞ্জাবি ভিজে গেছে। সবাই কয় উমর, আবু বকর নাই, আমরা মুসলমান যাব কই? আপনারও খুঁজে পাই না।
আমি কই গিয়া ঘরের ভিতরে লুকাইছেন? ওমর কান্দার কয়, আমি জানতাম তোমরা আমারে তালাশ করবা, আমার বড় ভয়, অন্তরে আমার বড় ডর। তোমরা যে আবু বকরের পরে আমারে যদি খলিফা বানাই দাও, আর আমার শাসন আমলে ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, কিয়ামতের ময়দানে কুকুরটা যদি আল্লাহরে ডাক দেয়া কয়, আল্লাহ তোমার এই সেই উমর যার আমলে আমি কুকুর না খাইয়া মারা গেছিলাম, এটার বিচার চাই। এই কুত্তাটা যদি আমার নামে আদালতে মামলা দেয়, আল্লাহর আদালতে আমি উমরকে যদি কান করায় দাঁড় করায়, সেই দিন আমি কি জবাব দেব? এই ভয়ে আমি লুকিয়ে আছি। ভাই আমারে মাফ করে দাও, আমারে তোমরা খলিফা বানাইও না। সবাই কয় আপনি ছাড়া কে হবে? সবাই ধরে বানিয়ে দিলেন। ওমর ঘুমায় না, আশার নামাজ পড়ে একটু শোয়। সবাই যখন গভীর ঘুমে মগ্ন, ওমর আস্তে করে ঘুম থেকে উঠে যায়। ওমর একটা বিখ্যাত চামড়ার চাবুক ছিল ওমরের। ওমর চামড়ার চাবুকটা নিয়ে বের হয়ে যেতেন। তিনি ওই মরুবান্তরে ঘুরতে 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 একবারে বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় চলে যেতেন। তিনি খেয়াল করতেন কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, পুরাটা পৃথিবী একটা মিষ্টি কুমড়ার মতো। এটা সমান করে অর্ধেক ভাগ করলে যেমন গোটা পৃথিবীটা অর্ধেকটার প্রেসিডেন্ট ছিলেন উমর। সুবহানাল্লাহ বলবেন না? আমিরুল মুমিনিন, ওনাকে একটু জায়গা দিয়ে দেন, উনি দ্রুত চলে যান। বয়স্ক মানুষ তো, একটু ফাঁক করে দেন, তাড়াতাড়ি করেন। আপনি একটু ফাঁকা ফাঁকা গাইড দেন, তাড়াতাড়ি দিয়ে দেন, ওনাকে বের করে যেতে দেন, ওনার সমস্যা হচ্ছে। আরে আপনার সাইড ওফাইড ঘুরেন কাঁদবে, সুজার দিকে যান। একটা মাহফিলের মাঝ দিয়ে এভাবে হাঁটে, আপনি বয়স্ক মানুষ যদি ভিতরে এসে বসছেন কেন? ঠিক আছে, ফাইন, আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন, জুড়ে কোন আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, তো উমর আসার নামাজ পড়ে সবাই যখন ঘুমায়, উমরের ঘুম নাই। উমর সেই উমর না, উমরের কতগুলা কথা দেখো। উমর খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, উমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। অবন্ধু, আল্লাহর নবী একদিন ডাক দেয়া কয়, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। ওমর রে, ওমর, আমার পরে যদি নবী থাকতো তাইলে তুই ওমর নবী হইতি। মানুষটার দাম কম না বেশি? কথা কয় না দেখি, কম না বেশি? মানুষটার অনেক দাম। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই যখন ঘুমিয়ে পড়েছে, চামড়ার চাবুক নিয়ে তিনি ঘুরতে ঘুরতে বর্ডার বেল্টে চলে গেলেন, একবারে সীমান্ত এলাকায়। এরপরে আর মদিনা নাই। তিনি ঘুরতেছেন, তিনি ঘুরতেছেন, আকাশে একটা পূর্ণিমার চাঁদ হাসে, ফকফকা জ্যোৎস্না, কোনো শব্দ নাই। পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমিয়ে পড়েছে। ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। কেউ জাগনা নাই, কেউ জাগনা নাই। হযরত ওমর হাঁটতেছে, রাত জাগা পাখি কোথায় কুহু কুহু শব্দে ডেকে উঠেছে, আর হুক্কা হুয়া আওয়াজে দূরের ওই গরু প্রান্তরের শিয়ালগুলো ডাকতেছে। ওমর হাঁটতেছে আপন মনে, ওমর ঘামতেছেন, চোখ বেয়ে বেয়ে মাঝে মাঝে পানি পড়ে। কি সুন্দর পৃথিবী, আমি ওমর একটা নিকৃষ্ট মানুষের মতো, আমার কি জানি হবে রে কিয়ামতের ময়দানে। হঠাৎ করে তিনি শুনলেন দুইটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ বলবেন না? দুইটা বাচ্চা কাঁদতেছে। ওমর কান্নার আওয়াজ শুনে আওয়াজটাকে লক্ষ্য করে দিলেন দৌড়। হযরত ওমর দৌড়তে দৌড়তে চলে গেলেন একটা তাঁবুর কিনারে। তাকাইয়া দেখে তাঁবুটা চতুর্দিক দিয়া ছেঁড়া, তাঁবুর ভিতরে মিটি মিটি আলো জ্বলে। হযরত ওমর সিরা জায়গা দিয়া ভিতরে তাকাইয়া দেখে ছোট দুইটা বাচ্চা পেট
মাটির সাথে লাগাইয়া শুয়ে আছে, নিচে একটা করে পাথর দেয়া আছে। আর মহিলাটা একটা পাতিলার ভিতরে একটু পানি আর কয়েক টুকরা পাথর দিয়া আগুন ধরাইয়া চুলা ধরাইয়া কাঠি দিয়া নাড়তেছে। আর বাচ্চাগুলা কাঁদতেছে আর বলতেছে, আম্মা ও আম্মা, আম্মা আম্মা গো, তুমি না বলেছ কাফেরের দেশে খানা নাই, মুসলমানের দেশে খানার অভাব নাই। সকালে ঢুকলাম মদিনায়, দুপুর হয়ে গেল, কেউ খবর নিল না। দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, কেউ তালাশও করল না। আম্মা ও আম্মা, মাঝরাত পার হয়ে যায়, খিদার জ্বালা তো আর সইতে পারি না গো আম্মা, কেউ তো খবর নিল না। কই তোমার উমর, কই তোমার মুসলমান, কই তোমার মুসলমানের দেশ? আম্মা বাঁচবো না, তাড়াতাড়ি খাবার দাও। মা অন্যদিকে ফিরিয়ে চোখের পানি মুছে আর পাথরগুলা নাড়ে, বাচ্চাদেরকে মিথ্যা সান্ত্বনা দেয়, বাবা তোমরা ঘুমাই যাও, খাবার রেডি হইলে আমি তোমাদেরকে ডাকবো। বাচ্চাগুলার কান্না উমর শুনলেন, আর মায়ের ওই চুলার ভিতরে পাথর দিয়ে নাড়াও দেখলেন। ওমর আর সইতে পারে না। ওমর দিলেন দৌড়, দৌড়ে 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 তিনি মদিনায় ঢুকলেন। যেখানে রাষ্ট্রীয় কোষাগার, যেখানে গোডাউন, তিনি গোডাউনের সামনে গিয়ে দাঁড়ালেন। তিনি ডাক দিলেন, দরজায় নক করলেন, দারোয়ান দরজা খুলে দিল। ওমর ডাক দেয়া কয়, তাড়াতাড়ি করো, বস্তার ভিতরে আটা ঢোকাও, পাকা খেজুর ঢোকাও, আর সবজি ঢোকাও। কি দেখলাম রে, কি দেখলাম, কলিজায় মানে না। বস্তার ভিতরে আটা ঢোকানো হলো, খেজুর দেওয়া হলো, সবজি দেওয়া হলো, বস্তার মুখ বেঁধে দেওয়া হলো। ওমর ফিরে দেখে দুইজন কর্মচারী দাঁড়িয়ে আছেন। ওমর কয়, তোমরা কারা? কয়, আমরা রাষ্ট্রের কর্মচারী। কয়, কেন এসেছো? কয়, আপনি সামনে সামনে যান, আমরা বস্তা নিয়ে আসতেছি, আমরা তো এই রাষ্ট্রের কাজ করার জন্য আছি। ওমর কয়, না, আটার বস্তা তো তোমাদের মাথায় দেওয়া হবে না। কর্মচারীরা কয়, তাহলে আটার বস্তা কে নেবে? ওমর ডাক দেয়া কয়, দায়িত্ব আমার, আটার বস্তাও আমার মাথায় উঠবে। কর্মচারীরা একজন আরেকজনের দিকে থাকায় কয়, কি পাগল হয়ে গেছে নাকি উমর? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ওমরের মাথায় আটার বস্তা নিয়ে দৌড়াবে, এটা কি কথা? কর্মচারীরা কয়, বস্তা আমরা নেব, নাইলে চাকরি রিজাইন দেব, চাকরি করব না, সব আপনি পারলে, আমাদেরকে কেন রাখবেন, বিদায় করে দেন। কর্মচারীরা কাঁদতেছে। ওমর কয়, তোমাদের বুঝি বস্তা নেওয়ার খুব শখ, তোমরা বস্তা নিতে চাও? কয়, শখের কিছু নাই, দায়িত্ব। ওমর কয়, ঠিক আছে, আমি তার মাথায় বস্তা দেব। কয়, কার মাথায় দেবেন? কয়, যেই দিন কিয়ামত অনুষ্ঠিত হবে, হাসরের ময়দান যেদিন দাঁড়িয়ে যাবে, সবার একটা করে গোনার বস্তা হবে, আমারও তো একটা গোনার বস্তা হবে। সেই দিন কিয়ামতের ময়দানে আমার গোনার বস্তা যে আজ নিতে রাজি হইবা, আমি আজকে তার মাথায় আটার বস্তা দেব। এখন আর কেউ আগায় না। ওমর কান্দে আর কয়, জানতাম আমার গোনার ভাগ কেউ নেবা না। আজকে বাড়িতে যাইও, আজকে বাড়িতে যাইয়া নিজের বিবিরে ডাক দিয়া কইও, বিবি আমি যে টাকা পয়সা কামাই করি, মাঝে মাঝে যদি গুনাহ করে ফেলে তুমি ভাগ নেবা নাকি? বিবি একটা শব্দ করবে না, তোমার সন্তান গুনার ভাগ নেবে না, তোমার বিবি গুনার ভাগ নেবে না। বাংলার মুসলমান, রঙের ঘোড়া দৌড়াইও না। তোমার গোলা তোমারই নিতে হবে। ওমর কান্দার কয়, জানতাম কেউ আমার গোনার বোঝা নেবা না, আটার বস্তা কেন নিতে চাও? দাও দাও দাও, যেহেতু গোনার বস্তা আমারই নেওয়া লাগবে, আমার মাথায় দুইজন ধরে আটার বস্তা উঠাইয়া দাও। দুইজন ধরে, পৌর মানুষ, আদা কাঁচা আদা পাকা দাড়ি, মানুষটা বাঁকা হয়ে গেছে,
চামড়াগুলা তার ঢিল ঢিল হয়ে গেছে, মানুষটার বয়স হয়ে গেছে। দুইজন ধরে পুরাটার বস্তাটা মাথায় উঠাই দিল। ফেরেশতারা চিৎকার করে, আল্লাহ আপনি কি মানুষ বানাইছেন, কি মানুষ বানাইছেন, কি মানুষ বানাইছেন। আটার বস্তা নিয়ে ওমরের মতো মানুষ দৌড়ায়। আকাশের পথে চতুর্দশী পূর্ণিমার চাঁদ ছিল, লজ্জা পেলে মেঘের আড়ালে লুকাই গেছে। হারে এইটাও বুঝি দেখার বাকি ছিল। ওমরের মতো মানুষ মরুভূমির মাঝ দিয়া শেষ রাত্রে দৌড়ায়। দৌড়াইতে 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 তিনি ওই তাঁবুর সামনে গিয়ে দাঁড়ালেন। দরজায় দাঁড়ায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভেতর থেকে মহিলা কণ্ঠ ভেসে আসলো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মহিলা ডাক পায়, কে 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 আবার দরজায় দাঁড়িয়ে সালাম দেয়। ওমর ডাক দেয়া কয়, আম্মা ও আম্মা, আমি মরুভূমির এক পথিক, আম্মা দয়া করে দরজা খুলেন। মহিলা ডাক দেয়া কয়, কে রে কে, আমারে আম্মা ডাকে, আমার আম্মা ডাকে কে? আমি মা না, আমি কারো মা হওয়ার উপযুক্ত না। জন্ম দেওয়া দুইটা বাচ্চা, 3 দিন ধরে খাবার দিতে পারি না, আমি কিসের মা, আমি কিসের মা, আমি কিসের মা, আমার মা নাই কোনা, আমি মা হওয়ার উপযুক্ত না, আমি মা না। চলে যাও অন্য কোনো দরজায়, আমার ঘরে দাবার মতো কিচ্ছু নাই। মহিলা মনে করেছে লোকটা বোধহয় কোনো সাহায্যের জন্য এসেছে। মহিলা ডাক দেয়া কয়, বাবা অন্য দরজায় যাও, আমি নিজের বাচ্চারই খাবার দিতে পারি না। ওমর কান্দার কয়, আম্মা গো দরজা খুলে দেখো গো কে দাঁড়িয়ে আছে, কোনো সাহায্যের জন্য আমি আসি নাই। মহিলা দরজা খুলে দিলেন। তাকাইয়া দেখে বুড়া একটা মানুষ মাথার উপরে আটার বস্তা নিয়ে দাঁড়িয়ে আছে। এবার মহিলাকে ডাক দিয়ে ওমর কয়, মা তুমি আমার চিনবা না, এই এলাকায় আমার বাড়ি, তুমি তো নতুন এসেছো মা। কয়, আমি কাফেরের দেশ থেকে এসেছি। কয়, আম্মা গো আমারে তুমি চিনবা না, দয়া করে অনুমতি দাও আমি ভিতরে আসি। আমি জানি তোমার বাচ্চারা খায় নাই, আমার কাছে কিছু আটা ছিল, খেজুর ছিল, আমি নিয়ে এসেছি, অনুমতি দাও ভিতরে ঢুকি। আবার মহিলা ডাক দেয়া কয়, আসো আসো ভেতরে আসো। আবার মহিলা ভিতরে দেখতে দিলেন। ওমর ঢোকার পরে কয়, আম্মা দয়া করে একটু বস্তাটা ধরে নামাই দাও। বস্তা নামানো হলো, বস্তার মুখ খুলে দেওয়া হলো। ওমর কয়, আম্মা ও আম্মা তাড়াতাড়ি করো গো আম্মা, বস্তার ভিতরে আটা ছোকাটা রুটি বানাও। ওমা চুলার আগুনটা দেখি নিভে গেছে, তুমি তাড়াতাড়ি রুটি বানাও, এই ফাঁকে আমি ফু দিয়া চুলার আগুনটা ধরাই দেই। আর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন হযরত ওমর ওই মহিলার ঘরে ফু দিয়ে আগুন ধরায়, সুবহানাল্লাহ কয় না। আর আমার দেশের সলিমুদ্দি কলিমুদ্দি বিডার ভিতরে কুত্তা ঘুমায়। কেমনে কেমনে দালালি কইরা মন্ত্রী হইছ, এমপি হইছ, মেম্বার হইছ, চেয়ারম্যান হইছ, তোমার জ্বালা এলাকায় মানুষ ঘুমাইতে পারে না। ভাই মনে রাখবা, মনে রাখবারে ভাই, পাই টু পাই হিসাব দেওয়া লাগবে, ঠিক কিনা? হযরত ওমর ফু দিয়ে আগুন ধরায়। মহিলা রুটি বানাইয়া বানাইয়া ওমরের হাতে দেয়। আর ওমর রুটিগুলো খোলার ভিতরে দিয়া শেখতেছে। 2টা রুটি বানানো হয়ে গেল। আবার ওমর ডাক ডাক, আম্মা ও আম্মা, আম্মা ভাইদেরকে ডাকবো নাকি আম্মা? আমার ভাইয়েরা তো কিচ্ছু খায় নাই, চেহারাটা শুকাইয়া কেমন চুপসে গেছে গো আম্মা, আম্মা ডাকবো নাকি? মহিলা ডাক ডাকো, বাবা উঠাও, আমার ছেলেরা 3 দিন ধরে কিচ্ছু খায় না। ওমর উঠাইলেন, ভাই উঠো উঠো উঠো, তোমাদের জন্য খাবার রেডি হয়ে গেছে। ওমর এবার রুটি ছিঁড়ে ছিঁড়ে খেজুরের বিচি ফেলে রুটির ভিতরে খেজুর দিয়া ওমর কয়, আমি লুকমানে একটা, মুখ চলে আসে 2টা, একটা মুখের ধাক্কা দিয়ে আরেক মুখে খাবার দেয়। আমি বাচ্চাগুলার ইচ্ছে মতো আদর করে খাওয়াইতেছি। মহিলা বারবার আর চোখে ওমর